হ্যালো বন্ধুরা, আজকে যেটা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে আজকে আমি চলে যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরে। আমি, আমার হাজব্যান্ডের একটা বন্ধু আর তার ওয়াইফ। তো সবাই মিলে যাচ্ছি আজকে নৈহাটিতে। এখন বাজে বিকেল 4:30। এখন আমরা জাস্ট মন্দিরতলা থেকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ সূর্যটা ডুবি ডুবি অবস্থায়। তো আজকে আমি যাচ্ছি বিকজ আমি যখন আমার অপারেশন হয় তখন আমি মনে মনেই ঠিক করেছিলাম যে আমার অপারেশনটা ঠিকঠাক হয়ে গেলে আর আমি যদি ঠিকঠাকভাবে সুস্থ হয়ে যাই, আমি অফিসে জয়েন করার আগে আমি অবশ্যই বড় মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। তো সেইটার জন্যই আজকে যাচ্ছি। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যেতে একদমই রাজি ছিল না, কারণ এতটা জার্নি করে এখন যাওয়াটা উচিত নয় আমার পক্ষে। কিন্তু আমি মনে করি যে ঠাকুরের মন্দিরে যাচ্ছি, আমার কোনো ক্ষতি হতেই পারে না। তো এই বিশ্বাসের সাথেই আমি বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের সাথে। আর তোমাদের যেরকমটা বললাম, আমাদের সাথে আছে শুভ আর মিষ্টি। তো আমরা এখন পৌঁছে গেছি হাতিবাগানে। হাতিবাগান থেকে আমরা দমদম হয়ে ব্যারাকপুর হয়ে নৈহাটির দিকে রওনা দেবো। নৈহাটির বড় মায়ের মন্দিরে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। এতদিন ধরে আমার বন্ধু বান্ধবী বা অফিস কালিগ সবার মুখেই শুনতাম মায়ের মন্দিরের কথা, ওরা সবাই গেছে, ঘুরে এসছে। তো সত্যি বলতে তখন থেকেই আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার। তারপরে তো এই অপারেশনটা হলো। অপারেশনটা হওয়ার আগেই আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি একবার যাব। তো আমরা হাফ রাস্তা পৌঁছে গেছি, প্রায় এসেই গেছি। একটুখানি ব্রেক নিলাম কারণ একভাবে বাইক চালাচ্ছিল বলে। চলো আমরা এসে গেছি, আর এইটাই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের লাইন। তো আলটিমেটলি আমি আমার মায়ের দর্শন পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা মায়ের মূর্তি আর অসংখ্য লোকের ভিড়। মায়ের দর্শন পেয়ে সত্যিই আমি নিজেকে ধন্য মনে করি। মা সকলকে ভালো রাখুক এই কামনাই করি। তো আমি খুব ভালোভাবে পুজো দিয়েছি। পুজোর ফুটেজটা আমি তুলতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাউ করছিল না। মন্দিরে যারা পুরোহিতরা ছিলেন বা আরও যারা গার্ডরা ছিলেন তারা বারবার করে বারণ করছিলেন কি ফোন অফ করুন, ছবি তুলবেন না। তো আমরা পুজো টুজো দিয়ে এখন রওনা দিয়েছি, আর এখন রয়েছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে এসে দাদা বৌদি বিরিয়ানি খাবে না আমার বর, সেটা তো আর হয় না। তাই ও চলে যাচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্টে। যেই দোকানটা আমি ছবি দেখালাম এইমাত্র সেটা হচ্ছে পুরোনোটা, আর আমরা যাচ্ছি নতুন যে রেস্টুরেন্টটা খুলেছে সেখানে। তো বসে খাওয়ার সময় নেই কারণ প্রচণ্ড লাইন রয়েছে, তাই আমি বললাম যে পার্সেল নিয়ে নাও, বাড়িতে গিয়ে খেয়ে নেবো। তাই আমার হাজব্যান্ড পার্সেল নিচ্ছে। তো বিরিয়ানি নেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। সত্যি আর শরীর দিচ্ছে না। বিকেল 4:30 থেকে যে বাইকে উঠেছি, এখন বাজে প্রায় 10:30। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11টা বেজে যাবে। তো আমার বর একটু স্পিডেই বাইকটা চালাচ্ছে, আর আমাকে নিয়ে খুব রিস্কেই যাচ্ছিল, কারণ বেশি জোরে গেলে আমার সেলাইতে লাগতে পারতো, টান পড়তে পারতো, তাই জন্য ও একটু আস্তে চালাচ্ছিল। কিন্তু আমি আর পাচ্ছিলাম না, যার কারণে ওকে বললাম একটু স্পিডে চলো আর একটু তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। মিষ্টি আর শুভও খুব ক্লান্ত, ওরা এখান থেকে চলে যাচ্ছে, আমরা এদিক দিয়ে চলে যাব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।